গতকাল মালদার এই খবর আপনাদের দেখেছিলাম, ভলিবল টুর্নামেন্ট। আর সেই টুর্নামেন্ট খেলা শুরুর আগে এইভাবে শূন্যে গুলি ছোড়া হয় এবং সেই ঘটনায় জানা হয় এখনো পর্যন্ত অধরা অভিযুক্তরা। 48 ঘন্টা পরেও এখনো পর্যন্ত অধরা 4 অভিযুক্ত। গুলি ছুড়ে খেলা শুরু করায় রীতিমতো বিতর্ক, এবং যেমনটা জানা যায় যে এই যে আগ্নেয়াস্ত্র, এই আগ্নেয়াস্ত্র লাইসেন্স আগ্নেয়াস্ত্র, কিন্তু কি কারণে খেলা শুরুর আগে এভাবে গুলি ছোড়া হলো শূন্যে, এই প্রশ্ন যখন উঠছে, যখন বিতর্ক দানা বাজছে, তখন 48 ঘন্টা পরেও অধরা অভিযুক্তরা। সরাসরি চলে যাবো, সেবক রয়েছে আমার সঙ্গে, সেবকের সঙ্গে কথা বলবো। সেবক, আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, লাইসেন্স আগ্নেয়াস্ত্র, কিন্তু তারপরেও কেন গুলি ছুড়লো এই প্রশ্ন উঠছে। যখন তদন্ত শুরু হয়েছে তখন 48 ঘন্টা পেরিয়ে গেল, এখনো অধরা অভিযুক্ত। তাহলে তদন্ত কোন পথে এগোচ্ছে? একদমই তা অবস্থা। দেখো, গতকাল এই খবর আমরা প্রকাশ্যে এনেছিলাম এবং এই যে ভাইরাল হওয়া ছবি, তারপরে পুলিশ চিহ্নিত করে যে কারা কারা এখানে গুলি ছুড়েছেন। একই সঙ্গে বাজেয়াপ্ত করা হয় সেই লাইসেন্স আর্মসগুলি, কিন্তু পুলিশ মামলা রুজু করে কারণ যে নিয়মবিধি রয়েছে যে গুলি চালানোর লাইসেন্স আর্মস থেকে মূলত আত্মরক্ষার্থে, কিন্তু এক্ষেত্রে তা করা হয়নি। আর এই ঘটনার তদন্তে আরো একটি চাঞ্চল্যকর তথ্য আজকে সামনে এসেছে, তা হলো যারা গুলি চালাচ্ছেন সম্ভবত আর্মস লাইসেন্স রয়েছে অন্যজনের নামে। আর এতেই পুলিশ যারা গুলি চালিয়েছে তাদেরকে নোটিশ করে তাদের বক্তব্য জানতে চাইছে যে তারা এবং বা যাদের লাইসেন্স রয়েছে তারা কি অন্য কাউকে লাইসেন্স দিয়েছিলেন, আর্মস দিয়েছিলেন, যেটা করা উচিত না, বা যারা গুলি চালালেন তারা কি নিজেদের না হলে অন্যের আর্মস নিয়ে এসে গুলি চালিয়েছেন। পুরো বিষয়টি কিন্তু এই মুহূর্তে তদন্তের স্তরে। আর তদন্তে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র যে একজনের লাইসেন্স থেকে যদি অন্যজন সেই আর্মস ব্যবহার করে গুলি চালান, তা কিন্তু একেবারেই বেআইনি। আর পুলিশ এই জায়গাটাতেই ঠিক ধরতে চাইছে। আর পুলিশ জানাচ্ছে এখনো গ্রেপ্তার হয়নি ধৃতরা ঠিকই, মূলত চিহ্নিতকরণের একটা প্রশ্ন ছিল, সেই চিহ্নিতকরণের কাজ শেষ হয়েছে। এরপর নিশ্চিত হতে হবে যে এদের 4 জনের মধ্যে কারো কি লাইসেন্স নিজের নামে রয়েছে। তাহলে এক ধরনের কেস, যদি দেখা যায় যে তাদের নিজের নামে লাইসেন্স নাই, বাড়ির বা পরিবারের অন্য কারো লাইসেন্স থেকে তারা গুলি চালিয়েছেন, সেক্ষেত্রে নতুন ধারা এক্ষেত্রে যুক্ত হবে। প্রয়োজনে তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই কিন্তু পুলিশ জানাচ্ছে। পুলিশ সুপারও এই কথা জানিয়েছে। বেশ, ধন্যবাদ।